নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে রবিবারের দিন আমি রুই মাছ দিয়ে, ফুলকপি, আলু দিয়ে আর শীতের এই ধনেপাতা দিয়ে একটা ঝোল করেছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি প্রথমে একটা ফুলকপিকে কেটে আলু, কাঁচা লঙ্কা, কিছুটা আদা এসব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ 5 পিস নিয়েছি, রুই মাছ। তাকে প্রথমে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি। তারপরে সেই তেলে ফোড়ন দিয়ে আমি আলু কপিকে ভেজে নিয়েছি। এরপর আপনারা টমেটো দিতে পারেন, আমি দিইনি টমেটো। তারপরে খুবই সাধারণ, তারপরে গ্রেট করা আদা দিয়ে কষেছি। কষে লাল লাল যখন হয়ে এসছে তখন আমি সাধারণ যেমন রোজের মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়োর মধ্যে জিরের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, ধনের গুঁড়োটা বেশি দিয়েছি, জিরের গুঁড়োটা একটু কম দিয়েছি। দিয়ে আমি জল দিয়ে দিলাম, যে যেরকম ঝোল খাই, আমরা একটু মাখা মাখা খাই। তারপরে ঝোলটা হতে দিয়েছি। এবার আমরা মাছটা একটু ভাজা করা খাই, আপনারা করা নাও করতে পারেন, আপনাদের ইচ্ছে। একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি এর মধ্যে। এরপর নামানোর সময় আমি অমিতের গরম মশলা দিয়েছি এবং দিয়ে মাছগুলো দিয়ে এবং সবার শেষে ধনে পাতাটা দিয়ে গরম গরম ভাতে দুপুরবেলা পরিবেশন করেছি। প্রত্যেকেই খুবই ভালো খেয়েছে। অবশ্য এই ঝোলটা খুব ভালোই হয়, বিশেষ করে শীতে, যে শীতের কপি এবং শীতের ধনেপাতা, এটা খুবই সুস্বাদু। আপনারাও করে খেয়ে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। করে খেয়ে জানাবেন আমাকে কমেন্টে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো আপনারা আর কী চান, আমার কাছে কীরকম আরও রান্না চান সেগুলো আমি জানতে পারবো। তাহলে এখন আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।